প্রথমে কাপড়টাকে পাইরে ধরতে হবে। ২টা পাড়ি একখানে ২ ভাঁজ ৪ পার্ট করে নিতে হবে কাপড়টাকে। তো এখানে ৪০ ইঞ্চি বডির জন্য কল্লি সিস্টেম প্লাজো কাটিং দেখাই দিব। একবার দেখলে অনায়াসে শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো লক্ষ্য করেন, খোলা সাইডগুলো সামনের দিকে রাখতে হবে আর নিজের দিকে আটকানো সাইড রাখতে হবে। রেখে সুন্দর করে ভাঁজটা এই নিয়মে দিয়ে নিতে হবে। লক্ষ্য করেন অবশ্যই ভাঁজটা যাতে কোনো আঁকাবাঁকা না থাকে বা কোঁকড়া লাগানো না থাকে। অবশ্যই ফিনিশিং করে সুন্দর করে এভাবে সুন্দর করে ডলা দিয়ে বিছিয়ে নিতে হবে। বিছিয়ে নেওয়ার পরে লক্ষ্য করেন প্রথম অবস্থায় উপর দিকে আঁকাবাঁকা সমান করার জন্য সোজা একটা মার্জিন টেনে দেবেন, যাতে আঁকাবাঁকা থাকলে সোজা করে আপনি মার্জিন টেনে কাপড়টা কাটিং করে নিতে পারেন। এরপরে 2 ইঞ্চি পরিমাণে রাবার ভাঙানোর জন্য একটা মার্জিন টেনে দিবেন। সুন্দর করে 2 ইঞ্চি পরিমাণে একটা রাবার ভাঙার জন্য মার্জিন টেনে দিবেন। দেওয়ার পরে লম্বার মাপ নেবেন। লম্বা দেবে এখানে 37 ইঞ্চি লম্বা। তো আপনার যার যতটুকু লাগে আপনার লম্বা দিবেন। দিয়ে এক্সট্রা সেলাইয়ের জন্য আপনি রাখবেন 1.5 থেকে 2 ইঞ্চি। এরপরে হাই নিব এখানে 15.5 ইঞ্চি হাই। তো এখানে 40 ইঞ্চি বডির জন্য 15.5 ইঞ্চি হাই নিলে হয়ে যাবে। তো এখানে কল্লি সেটিং হবে, এখানে 2 ইঞ্চি আবার এক্সট্রা কাপড় নিতে হবে নিচে। লক্ষ্য করেন এখানে মুহুরি দেব 9 ইঞ্চি, 9 দুগুণে 18 ইঞ্চি মুহুরি হবে। এরপরে নিচের মার্জিন থেকে এখানে মুহুরি পর্যন্ত সুন্দর করে সিস্টেম মিলিয়ে দিতে হবে। মিলিয়ে দেওয়ার পরে লক্ষ্য করেন এক্সট্রা 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি পরিমাণে সেলাইয়ের জন্য রেখে সুন্দর করে কাটিং করে দিতে হবে। এরপরে লক্ষ্য করেন উপর দিকে আঁকাবাঁকা সমান করে কাটিং করে দিবেন। এরপরে হাই এখানে কাটিং করা যাবে না, এখানে কল্লি সেটিং হবে এই কারণে। এরপরে এখানে এক্সট্রা কাপড় যে বাড়তি রাখছি, বাড়তি থেকে সুন্দর করে এভাবে কাটিং করতে হবে। এভাবে পাটা কাটিং করে নেওয়ার পরে কল্লিটা কি সিস্টেমে কাটিং করতে হবে দেখাই দিব। এই যে এক্সট্রা কাপড়টা আছে, এই কাপড়টা দিয়ে কল্লিটা আমরা কাটিং করে নিব। তো এটা হচ্ছে ভয়েল কাপড়, ডাবল করে কল্লি দিতে হবে। তো 4 পার্ট একখানে নেব, 4 পার্টে একখানে নিয়ে কল্লিটা আমরা ডাবল করে কাটিং করে নেব। তো লক্ষ্য করেন এই সিস্টেমে কল্লিটা কাটিং করে নেবেন। কাপড়টা সুন্দর করে সমান করে মিল করে ধরবেন। 4 পার্ট কাপড় এখানে মিল করে নিয়ে ডাবল করে নিতে পারবেন। সিঙ্গেল 2 পার্ট নিয়েও হয়ে যাবে, তাহলে আপনার ডাবল করলে হবে না। এখানে 8 ইঞ্চি নেবেন লম্বা, নিয়ে সুন্দর করে কাপড়টা কাটিং করে নেবেন। এই সিস্টেমে কাটিং করে নেওয়ার পরে এভাবে ভাঁজ করবেন, কোনাকুনি একটা ভাঁজ করে দিবেন। এই ভাঁজ করে দেওয়ার পরে কোনাকুনি একটা মার্জিন টেনে দেবেন। এখানে 2 ইঞ্চি আছে, পাশের 2 ইঞ্চি এখানে ঠিক একেবারে মাথায় কোনাকুনি একটা মার্জিন টেনে দিবেন। এই সিস্টেমে এরকম কোনা করে নেবেন। এরকম কোনা করে নিয়ে কাটিং করে দেবেন। কাটিং করে দেওয়ার পরে লক্ষ্য করেন এই সিস্টেমে সমান করে কাটিং করে দেওয়ার পরে এদের নিচে যে আমরা চিহ্নটা করেছি, নিচের চিহ্ন থেকে এভাবে বসাই দিবেন। বসাই দিয়ে হাইয়ের যে চিহ্নটা আছে, হাইয়ের চিহ্নটা থেকে সুন্দর করে আবার এভাবে চিহ্নটা মিলাই দিবেন। দেওয়ার পরে পাশে নিচের দিকে 1/2 ইঞ্চি পরিমাণে বা 1 ইঞ্চি পরিমাণে এক্সট্রা রেখে সুন্দর করে পা থেকে এভাবে মিলিয়ে দিতে হবে। এই সিস্টেমে কাটিং করলে আপনার সুন্দর করে কল্লিটা কাটিং করা হয়ে যাবে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পেজ থেকে দেখলে পেজটা ফলো করবেন। তো প্রতিদিন আমরা নতুন ভিডিও দিয়ে থাকি। আল্লাহ হাফেজ।